ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার চাহিদা জানতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত পড়ে শোনালে। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। এই আয়াতের মধ্যে আমার দুইটা চাহিদার কথা আছে। এক নম্বর হলো দুনিয়ার সৌন্দর্য। মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। আমার সারা জীবনের সাধনা যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেই মহামানব ওমরকে আমি এক নজর দেখতে চাই। এটা হলো আমার দুনিয়ার চাহিদা। আমার দুনিয়ার চাহিদা হলো ভালো একটা নেতা আমি দেখতে চাই, যে নেতার নাম কি? নেতার নাম কি? আপনাদের চাহিদা কি? ভালো একটা নেতার দরকার আছে না? আরে ভালো নেতা রে, ভালো নেতা, ভালো একটা নেতা ওমর ফারুক আমি এক নজর দেখতে চাই। আমার দুই নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ যেন জান্নাত দেয়। রাখালের চাহিদা কয়টা? এক নম্বর হলো ওমর ফারুক এক নজর দেখা। দুই নম্বর চাহিদা মরার পরে জান্নাত যাওয়া। ওমর ফারুক দৌড়ে এসে রাখালের হাতটা খস করে ধরছে। হাতটা ধরি তিনবার। রাখাল মুসকি মুসকি হাসার পাগল নাকি? আমার ঘামা হাতে চুবা দিলে খেন। ওমর ফারুক বলে, রাখাল তোমার দুই নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। কোরআনে দলিল আছে না নাই? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো মরার পরে জান্নাতে যাব এই কথা তুমি বলতেছো, কিন্তু হযরত ওমরকে দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? মরার পরে জান্নাত যাবো এটা হলো বাকি। টাকা দিল 10, বেশ তো ফসা ফস। টাকা দিল 20, বেশ তো আল্লাহ দিয়ে দিস। আপনারা বলেন এই তো ওয়াজগুলো বক্তা করে, এটা কি লগত না বাকি? জোরে কোন লগত না বাকি? মরে গেলে জান্নাত পাবো এই কথা আমি তুমি বলতেছো, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গা বাজে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে ওমর এই কথা রাখালকে কেমনে বলবো? যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। কি বুঝতেছেন? কি পড়াছে? তওবা পড়াছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে। এখন যদি বলি আমি ওমর, এ শোনা মাত্র রাখাল হাত ফেল করে বলবে। আপনার বলেন তো বাংলাদেশের সবচেয়ে মানুষ বেশি মরতেছে কোন রোগে? স্ট্রোক করে মরতেছে। অথচ সরকার এই করোনার দোহাই তুলে মাত্র 3 বছরে মানুষ মরছে 30,000, আর প্রতি বছর স্ট্রোক করে মানুষ মরতেছে 1 লক্ষ। 1 লক্ষ মানুষ স্ট্রোক করে মরতেছে। এদিকে কোনো চিন্তা নাই, করোনা হয়ে যান না। কিন্তু করোনা হয়ে কয়জন মরছে? আমার এলাকার এক ফকির করোনার সময় ওই মুখে তো মাছ দেয় না, ওই কিচ্ছু। আমি রাগ করে বললাম, ভাই খুব করোনা বাড়ছে, তুমি আপাতত ভিক্ষা বন্ধ করে দাও। ফকির বলতে, হুজুর আপনি আলেম না জানেন? না না আপনি আলেম না জানেন? আমি বললাম কেন? বলে, আপনি খুঁজলেন তো বাংলাদেশে কয়টা ফকির করোনা হয়ে মরছে, আপনি খুঁজলেন? আমি বললাম গোটা বাংলাদেশ তো খোঁজ নেবার পারবো না, আমি বগুড়া খোঁজ নেই। বগুড়া মোহাম্মদের হাসপাতাল ডাক্তারের সাথে পরিচয় ছিল, মোবাইল করে বললাম, ভাই এ পর্যন্ত বগুড়ায় মরছে কত? বলে 242 জন। এর মধ্যে ফকির কয়টা? একটাও নেই। তাহলে একটা ফকিরও করোনা হয়ে মরেনি। যারা মরে তারা কারা? খুঁজলে দেখেন সাধারণ মানুষ কিন্তু মরে নাই। মরেছে নেতা, মরেছে ডাক্তার, মরেছে কোটিপতি। ধরে কোন ঠিক ঠিক? আমেরিকার যখন সমানে মানুষ মরা শুরু হলো, তখন আফগানিস্তান থেকে আমেরিকা সৈন্য টান দিল। এই যে হারে মরতেছে এলা মুসলমানরা মারা চলবি না, সব কয়টা টান দিয়েছে, আফগানিস্তান স্বাধীন হয়ে গেছে। এই হিসাবে করোনা থাকাই ভালো। আমেরিকার এসে ব্রিটেন ফ্রান্স যারা মুসলমানদের অত্যাচার করে তাদেরকে ধর, ধরে কথা ঢেকে। আর বাংলাদেশে তারা ঘুষেরু, সুদেরু, গরিবের দিকে তাকায় না, ধনী বলে একলা খাবার খায়, ধর। সেইটা নিয়ে সরকার যে কাজ করছে ভাই, কিন্তু স্টপ করা
একটু মনোযোগ দেন, স্ট্রোক করা ধরে কম কি করো। ওমর ফারুক চিন্তা করতেছে, আমি যে ওমর এইটা রাখালকে যদি বলি, বলার সঙ্গে সঙ্গে রাখাল স্ট্রোক করবে, এখন আমি কি করব। এমন সময় আল্লাহর কোরআন সামনে আইছে, সুবহানাল্লাহ। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, কোরআন হাবিব যেখানে দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। আমি যখন বলছিলাম না আল কোরআনের আলো, আপনারা কইছেন ঘরে ঘরে যাও। ঘরে ঘরে না, সব জায়গায়, সব জায়গায় জ্বালাতে হবে না। সংসদ বল, যদি সংসদের কথা বলি তখন ওনারা বলবে ওরা ওই দলে, ওর দরকার নাই। আমরা সব জায়গায় আল্লাহর কোরআনের আলোর দরকার আছে না, দরকার আছে না। ওমর ফারুকের সামনে আল্লাহর কোরআন বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। ওমর, এই মুহূর্তে তুমি যেই বিপদে পড়েছো, তুমি ডাইরেক্ট বলতে পারবা না। ডাইরেক্ট যদি বলো আমি ওমর, রাখাল হার্ট ফেল করবে। যখন ডাইরেক্ট বলার পরিবেশ থাকবে না, তখন অ্যাঙ্গেলে মার দেওয়া লাগবে। যখন কি দিয়ে বর্তমানে আমাদের মতন বক্তাদের ডাইরেক্ট বলার কোনো পরিবেশ, তাই বলে হক কথা বলা বন্ধ করা যাবে না। ডাইরেক্ট যদি বলবার না পারেন, একটু ব্যাখ্যা করে বলা লাগবে। যখন কথা ঠিক কি না। ওমর ফারুক বলতেছেন, রাখাল ভাই আমি যে ওমর, এইটা তিনি না বলে তিনি বললেন, এই দেখেন, যদি হযরত ওমরকে দেখবার চাও ও রাখাল, তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ সামনে কাতারে যদি আদায় করতে পারো, মেহরাবের মধ্যে যে মানুষটাকে দেখবা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল বলতেছে, ভাই কথা তো ঠিকই করেছে, মেহরাবের মধ্যে যেই মানুষ ইমামতি করে সেই মানুষ যদি ওমর হয়, আমি দেখবো কেমনে? আমি বারান্দায় নামাজ পড়ি, আমি বারান্দায় নামাজ পড়ি। ওমর ফারুক বলেন, বারান্দা বাদ দিয়ে সামনে কাতারে যাও। রাখাল বলে, কেমনে যাব? সামনে কাতারে নবীর দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর কান্দে বলে, রাখাল তুমি বারান্দায় নামাজ পড়ো কম দামি, আর সামনে যারা নামাজ পড়ে তারা দামি। এই কথা তোমারে কে বুঝাইছে? বরং আল্লাহর আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি হয়। আমি টেজের উপরে সিয়ায় বসে ওয়াজ করতেছি, আমি দামি, আর আপনার নিচে খেলে বসে আছেন আপনারা কম দামি। এই কথা কে বলেছে? হাসরের ময়দানে দেখা যাবে অনেক বক্তাকে, আমার মতো অনেক বক্তাকে এই জিবার টানা বার করে, জিবার মধ্যে যে বসি, মাছ ধরা বসি বোঝেন না, ওই বসি ঢুকে দিয়ে জাহান্নাম ফেরেশতারা টানে টানে নিয়ে যাচ্ছে। তখন আপনার বলতেছেন, হুজুর হুজুর আপনার ওয়াজ শুনে আমরা ফজরের জামাত আদায় করেছি হুজুর, আর নামাজ পড়ার কারণে আল্লাহ আমাদের জান্নাত দিছে, আপনার টানে লেগে জাহান্নামে কারণ কি? আল্লাহ তখন বলবে, এই হুজুর খালি ওয়াজ করছে রে, নিজেই ফজর পড়েনি। লিমা তাকুলু মা লা তাফআলুন, এর কথার সাথে আমলের মিল নাই। আহারে, অনেক বক্তা জাহান্নামে যাবি রে, অনেক শ্রোতারা জান্নাত পাবি। সুবহানাল্লাহ। আপনারা বসে আছেন কোথায়? নিচে, আর আমি বসে আছি উপরে। আমার দিবি জাহান্নামে, আপনার দিবি জান্নাত। কি বিপদ! তখন আপনারা বলবেন, আল্লাহ যে হুজুর আসলে আমরা আমল করে জান্নাতে হলাম, আমরা জান্নাতে যাবো ঠিকই, ওই হুজুরকে ছাড়া যাবো না। আল্লাহ বলবে, হুজুর তোর যোগ্যতাই না, এই যে তোর শ্রোতারা জান্নাতে তোকে চাচ্ছে বলে আমি শ্রোতাদের ওসিলায় তোকে মাফ করে দিলাম। ওমর ফারুক বলে, রাখাল তুমি বারান্দায় নামাজ পড়ো, তুমি কম দামি, আর ভিতরে যারা নামাজ পড়ে তারা দামি। এই কথা তোমার কে বুঝাইছে? বরং ফজরের কাতার সামনে ধরো, যদি ওমরকে দেখবার চাও। রাখাল বলে, পথিক তাহলে এশার নামাজ পড়ে আজকে আর আমি বাড়ি যাব না। ওমর ফারুক চমকে উঠলেন, কেন? বলে, এশা পড়ে যদি বাড়ি যাই তাহলে ফজর সামনে কাতার ধরা যাবে, এই জন্য এশা থেকে ফজর ধরার একটা চেষ্টা করবো। ওমর ফারুক বলতেছে, রাখাল তুমি সত্যি করে বলো তো, 2 ওয়াক্ত নামাজ লম্বা কেন? আসর মাগরিবের এশা কিন্তু তাড়াতাড়ি, আসর কিছুক্ষণ পরে মাগরিব, কিছুক্ষণ পরে এশা, কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতে, ভাই আমি তো জানি না। ওমর ফারুক বলতেছেন, শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো এই লম্বা সময়ের মধ্যে মানুষ কাজ কাম করবে, খেতে খামারে,
ব্যবসা বাণিজ্য করবে, অফিস আদালত করবে। এইগুলা করতে গিয়ে শরীরের যে ক্ষয় হবে, ব্রেনের যে ক্ষয় হবে, ফজর থেকে এশা থেকে ফজর লম্বা দেওয়ার কারণ হলো এই লম্বা সময়ের মধ্যে তারা ঘুম পারলে ওই যে দিনের বেলা ক্ষয় হয়েছে ওই ক্ষয়টা রাতে আল্লাহ পুরো করে দিবে। এশা নামাজের পরে তুমি যে ফজর ধরবে, তোমার যদি ঘুম ধরে, টাকার বলতে ঘুম যদি ধরেই, তার মসজিদের ভিতরে কোনো এক জায়গায় ঘুমিয়ে যাবে। যেই বলছে মসজিদের ভিতরে কোনো জায়গায় ঘুমিয়ে যাবো, ওর হয়ে গেছে রক্তের মতো লাল হয়ে যায়। রাখালে মসজিদে ঘুম পাড়া দলিল দেয়, তুই যে মসজিদের ঘুম পাড়লো তার দলিল কি? একটা দলিল থাকা লাগবে না, কথা দলিল থাকা লাগবে না। জোহরের নামাজ পড়ে সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, ফ্যান ঘুরতেছে 4টা, ওরা মুসলিমের 3টে, 1 ঘন্টা হয় গল্প বন্ধ হয় না। ফেরেশতাকে আল্লাহ সবাই চলে গেল, এরা যে 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে এদের রেজাল্ট হলো নামাজের পরে যতক্ষণ ফ্যানের বাতাস খাচ্ছে ওই ফ্যানের বিল এরা 3 জন না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরে দিত। মসজিদের বাপের ঘর। ছোটবেলায় দেখছি আমরা কেউ পেঁয়াজ খেলে, রসুন খেয়ে মসজিদের মধ্যে গেলে মুখের দুর্গন্ধ হলে বুল মুরব্বীরা দুর্গন্ধ নিয়ে আইসিস কেন? পিয়াজ খাইয়া মসজিদে দাবাত দেয়নি রে। আর এখন মসজিদের ভিতরে পিয়াজ কুটতেছে, মুড়ি মাখতে পিয়াজ কুটতেছে। ফেরেশতাকে আল্লাহ দিন দিন বাংলাদেশ কি হলো? মসজিদ তো তোমার রান্নাঘর বানালো না কেন? হ্যাঁ, কথা বল না কেন? বাপের ঘর মসজিদ। যে সব নামাজ পড়ে ফজর ধরবার যাবে, ঘুম ধরলে মসজিদে ঘুম পাড়ি দলিল দেয়। বরং আযানের গুরুত্ব দাও, সুবহানাল্লাহ বলেন। ওমর ফারুক বললেন, রাখাল 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের আযানের গুরুত্ব সবচাইতে বেশি। আযানের মধ্যে আছে আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন আমাকে বলতে, হুজুর এই ফজরের আযান যখন দিবার যায়, কুত্তা কোন জায়গা থাকে জানি না, কিন্তু আযান শুরু করার পরে 3-4টা কুত্তা এসে জানলার ধারে আচ্ছা হুজুর, আমি মুয়াজ্জিন আযান দেই, কুত্তার লোক মাথায় কেন? আমি চিন্তা করলাম, কে রে এরকম করার কারণ কি? আচ্ছা ঠিক আছে, আমি দেখবো। পরের দিন ফজরের সময় মুয়াজ্জিন আযান শুরু করছে, আসলে আশেপাশে আমি দেখলাম কুত্তা নেই, আসলে। কিন্তু এই যে আযান শুরু করতো, কুত্তা কেন দৌড়ে আসলো ভাই? তো মুয়াজ্জিন বলতে, হুজুর কি করা যায়? আমি বললাম, মুয়াজ্জিন সাহেব, আযানের যারা মুয়াজ্জিন হবে তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে আল্লাহর নামাজের আযান দেয়, আহ্বান করে। আচ্ছা তুমি তো আযান দিচ্ছ, তোমার খবর কি? তোমার ছেলে মেয়ে কয়জন? করছে হুজুর আমার 2 ছেলে। বয়স কিরকম? বলে 24-22। নামাজ পড়ে না হুজুর। আমি বলে এই জন্যই কুত্তে বেজার হচ্ছে, তুমি আযান দাও, তোমার পাতারা নামাজ পড়ে না, কুত্তে লোক মাদ্রাসা। এই মধ্যে আল্লাহ কোরআনে বলেছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে একলা বাধা চলবে না, আহ্বান দিলে বাঁচতে হবে। তুমি মুয়াজ্জিন আযান দাও আর তোমার বেটারা পাটা হয়ে ঘুম পাড়ে, এই জন্য কুত্তে লোক মাদ্রাসা। তুমি আগামীকাল থেকে বেটাগুলো গিয়ে মসজিদে আসো, দেখা যাক কুত্তা কি করে। ওই বেটাকে কারো মনে করে বাবা তোরা না গেলে কুত্তা কিন্তু আযান দেবে ইচ্ছা। যাই হোক, বাপের রহমানকে সহ্য করতে না পেরে 2 ছেলে নামাজ ধরছে। আল্লাহর কি কাম কুত্তা নেই? কুত্তা নেই, আরে মারাত্মক কথা। একটু মনোযোগ দেবেন। আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার সঙ্গে সঙ্গে রাখাল মসজিদ থেকে দৌড় দিলেন। এতদিন রাখাল নামাজ পড়তো বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে কোন জায়গায়? সামনে কাতারে। আপনারা বলেন তো, সামনে কাতারে যারা নামাজ পড়ে তারা আকামতের গুরুত্ব দেয় না আযানের গুরুত্ব দেয়? না, সামনে কাতারে যারা নামাজ পড়ে এরা কিন্তু আযানের গুরুত্ব দেয়। আর যারা শেষ কাতারে পড়ে তারা আকামত। ফজর আকামত কখন হয় রে?
5:30টায়। ও তা ঠিক আছে। আকামত কখন হয়, আজান কখন হয়, এই সালাটা শুনো। আকামত এবার সবার শেষে যাবে, আগে বের হবে। এরকম কিছু মুসল্লি আছে না, জনগণ আছে না, সবার শেষে যাবে, আগে বের হবে। অনেক মুসল্লি আগে আসে, মসজিদে বেড়ে ধরে। আমি বললাম, কে ভাই মাগরিবের নামাজ শুরু চল, সামনে চাই। না হুজুর সামনে যাবো না, সামনে যে নামাজের কাতারে টানারে সালাম ফিরাতি কতগুলো লোক উঠে সুন্নতে নিয়ত করে আমাকে বাড়ান কষ্ট হয়ে যায়। এই জন্য তাড়াতাড়ি বের হবো থেকে শেষ কাতারে নামাজ পড়েছে। এরকম কিছু মুসল্লি আছে না নাই, রাখালে তুমি নামাজ পড়তো বারান্দায়, আজকে সামনে কাতারে নামাজ পড়বে, আল্লাহর ঘর মসজিদের মধ্যে ঢুকতেছে, ডান পায়ে ধরে কোন পায়ে, জবান খুলে একটা দোয়া পড়েন, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতি। আমার আল্লাহ বলেছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। রাকাল ভিতরে ঢুকে সামনে যাবার চাই, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাকালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাকাল চোখের পানি বের করে আর মনে মনে কয়, আল্লাহ বারান্দার থেকে মনে করেছিলাম ভিতরে দামি দামি সাহাবী, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি এরাও যা ভাঙতে চলানো। এতদিন রাখাল কি মনে করতো, কি মনে করতো, ভিতরে দামি দামি রে আমার চান্স আছে। আজকে ঢুকে দেখতেছে যাবার চালে ওরাই সরে যায়, ওই সামনে যাবি, সাহাবীরা সরে সামনে যায়। আরে একটু ভিতরে না ঢুকলে বলা যাবে না। আসলেই তো তাই ভাই, আপনারা যারা ভিতরে ঢোকেননি তারা বুঝবেন না। ভিতরে ঢোকেন, ভিতরে ঢুকছে ফকির। প্রধানমন্ত্রী বলতে বাসার সাধারণ কোথায়, ওই ঘর। ফকির ঘরের কাছে দেখে দরজা বন্ধ, একটা জানালা খোলা আছে। ওই জানালাতে তাকায় দেখে গোটা ঘরের মধ্যে একটা মানুষ, দুই হাত এভাবে তুলে কাঁদতেছে আর বলতেছে, ও বাদশার বাদশা, তোমার দরবারে আমি ফকির, আমি ফকির, আমি ফকির। ফকির কয়, আরে তাহলে ভিক্ষা নিও কার কাছে? হ্যাঁ, আমি তো বাদশার কাছে ভিক্ষা নিয়ে আসলাম, আসা থেকে বাদশা নিজেই ফকির। এইটা তো বাইরে থাকলে আমি বুঝতাম না, আমি বাইরে থাকতে জানতাম বাদশা সাজান, কিন্তু ভিতরে ঢুকে দেখতেছি ইও যা থামতে, ইও যা থামতে। ভিক্ষাই যদি চাইতে হয়, ওই যার কাছে হাত পাতাছে আমিও তার কাছে হাত পাতাবার চাই। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, এই ইমানটা ভিতরে না আসলে হবে? তা আপনারা বাইরে থেকে যতই চেষ্টা করেন, কোরআনের ভিতরে যতক্ষণ না আসবেন ততক্ষণ পর্যন্ত তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক এই শব্দটা আপনারা বুঝতে পারবেন না। ফকির তাড়াতাড়ি যাচ্ছে, দারোয়ান বলতেছে, বাবাজি বাদশার সঙ্গে দেখা হচ্ছে? ফকির তো এমনি খেপে আছে, বুঝলেন, ভিক্ষা নিবার যা থেকে ফকির হয়ে কাঁদতেছে। কারণ ফকির কয়েক জায়গাতে রাগ করে। আমি একদিন এক ফকিরকে বলছিলাম, যেই বলে হুজুর কিছু দেন, আমি বলে ভাঙতি নেই, যেই খুশি ভাঙতি নেই, ওই যা খেপা, বুঝলেন। আমি বললাম, ভাই খেপিস কে? খেপবো না হুজুর, চা খাওয়ার সময় জায়গা ভাঙতে হয় না, পান খাওয়ার সময় জায়গা ভাঙতে হয় না, পান খাওয়ার সময় চা খাওয়ার সময় জায়গা ভাঙতে খান, আর আমি ভিক্ষা থেকে ভাঙতি নেই, তা ভাঙতি দেওয়া লাগবে, ফুট দেন। আমি বললাম, ফকির রে, খালি ভাঙতি নাই করছি, তাই তুমি যে করো, তোমরা খুশি হও কখন? বলে হুজুর, আমরা তখনই খুশি হই যখন কোনো লোক বলে, বাবা ফকির মাফ করো। যেই বলে মাফ করো, তখন আমার খুবই আনন্দ হয়। আল্লাহ, আমি তোর কি ফকির রে, আমার কাছে মাফ সাথে হলো বড় ফকির। ফকির ভিক্ষা করতে করতে 2 বাড়ি বাদ না 3 নম্বর বাড়ি করছে। আমি বললাম, কে ফকির ভাই, এই 2 বাড়ি বাদ দিলেন কেন? বলতে তো হুজুর শোনেন, এর আগে 10 দিন ভিক্ষা চাচ্ছি, প্রত্যেক দিন বাড়ি থেকে মাফ করো। আমি এই 2 দরজা তালাক দিছি হুজুর, কারণ আমার সময়ের দাম আছে। যেখানে ভিক্ষা পাওয়া যাবে না, সেখানে আমার মতন ফকির দাঁড়াবে না। ফকির তো এমনি খেপে আছে। এখন দারোয়ান বলতেছে, বাবাজি বাদশার সঙ্গে দেখা হচ্ছে? ফকির বলে, রে দারোয়ানের বাচ্চা দারোয়ান, সারা জীবন দরজা পাহারা দিলি, ভিতরের খবর জানিস না, তোরা তাকে বাদশা বাদশা বলে পূজা করতেছিস। আমি নিজের চোখে দেখলাম বেটা ফকির হয়ে কাঁদতেছে। দারোয়ান হলো বাদশার চামচা, ধরে কোন কি? আমাকে প্রধানমন্ত্রী চামচা আছে না নাই? এধরে কার আছে না নাই? নবীর বিরুদ্ধে কথা বলে, ওই চামচা কিছুই কয় না। আল্লাহর বিরুদ্ধে কথা বললে চামচারা কিছুই কয় না, কিন্তু প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যদি কথা কয়, ওরে বাবা,
আমি বললাম কোন মানুষের চামচা হওয়া যাবে না, কেবলমাত্র আল্লাহর বান্দা আর নবীর উম্মত হতে হবে। ধরে বলেন কথা ঠিক কিনা? সব কয়টা দারোয়ান একত্র হয়ে কেউ ফকিরকে কিল মারে, কেউ ঘুষি মারে। ফকির চিল্লাই বলে মার। দারোয়ান খেরি আমরা মারি, খালি মারবার ব্যাপার কি? ফকির বলতে মার, মারতে মারতে আমার সাইজ কর, রিমান্ড নেবে। দারোয়ানটা কই পাগল নাকি, এত মারি তোকে আরো মার। ফকির সাহেব থেকে পাগল হয়ে গেলেন। ফকির বলতেছে আমার মধ্যে ভেজাল ঢুকছিল, এতদিন তোদের বাদশাকে বাদশা বিশ্বাস করতাম, কিন্তু আজকে ভিতরে ঢুকে আমার ভিতরে ভেজাল নাই রে, আমি আসল বাদশার খবর পাইছি। এই ভেজাল মুক্ত করতে গেলে একটু পিটা দরকার, মার। কারণ সোনার মধ্যে তখন ভেজাল ঢোকে, তখন কিন্তু কেউ না বুঝলেও স্বর্ণকার বলে। স্বর্ণকার বলতে ভাই তোমার সোনার মধ্যে ভেজাল আছে, তো বলে ভাই ভেজাল মুক্ত করো। তখন অ্যাসিডের মধ্যে যখন সোনা ফেলে দেয়, সোনা খালি চিল্লার কয় ও স্বর্ণকার তোমার কি দয়া হয় না রে, আমাকে অ্যাসিডের আগুনে পুড়াচ্ছা। স্বর্ণকার বলে পাগলা কান্দিস না, কান্দিস না, তোকে একটু তাপ লাগতেছে কিন্তু তুই পুড়বি না। অ্যাসিডের বাহির ক্ষমতা নেই সোনা পুড়াবার পারে, তোর মধ্যে যে ভেজাল আছে এই ভেজাল মুক্ত হওয়া পর্যন্ত একটু তাপ সহ্য করা লাগবে। বর্তমান সরকার যাদের মধ্যে ভেজাল ঢুকছে তাদেরকে তাপ দিয়ে দিয়ে আসল করতেছে। ধরে কথা ঠিক, এই মাঝে মধ্যে তখন ধরে নেওয়া যায় আমার, তখন ঠিক আছে ঠিক আছে একটু ভেজাল ঢুকছে, রিমান্ডে নিয়ে ঠিক করবি। কথা ঠিক, যখন সোনার দলা হয়ে গেছে তখন নিচে একটা লোহার পাত, উপরে একটা লোহার হাতুড়ি দিয়ে সমানে পিটতেছে। সোনার কান্দায় বলে স্বর্ণকার আমার মারিস কেন, আমার কি লাগে না। স্বর্ণকার বলে সোনা রে তোরে মারতেছি, তোর দাম বাড়াই, কারণ তোকে গহনা বানাইতে গেলে একটু পিটন খাওয়া লাগবে। সোনার দলা হয়ে থাকে লাভ নাই রে, তোরে পিটায় পিটায় বানাবো গহনা। আজকে যদি আসল মানুষ হওয়ার চান তাহলে বাতিলের দ্বারা একটু পিটনে খাওয়া দরকার আছে ভাই। বাদশাহ শাহজাহান এসে বলতেছে কারে মারতেছিস, কি জন্য মারিস? বলে জাহাপনা আপনি নাকি ফকির হয়ে গেছেন। এই বেটা কয় আপনি নাকি ফকির হয়ে গেছেন। বাদশাহ শাহজাহান দৌড়ে এসে ফকিরের টুটি চাপা ধরছে। এই তুই জানিস না মোগল সম্রাট, এই জানিস না মোগল সম্রাট শাহজাহান? ফকির বলে জানতাম জানতাম জানতাম, এটা তো অতীতকাল। জানতাম কি রে? বল জানি। ফকির বলে জানতাম, জানার কারণে তাইছিলাম, কিন্তু আসলে ঘরের কাছে জানলার কাছে যখন গেলাম তখন গুমর ফাঁস হয়ে গেছে। আপনিও জাহমত। বাদশাহ শাহজাহান দুটা হাত খালি থরথর করে কাঁপতেছে। দারোয়ান বলে তারপরে কাঁপে কেন? বলে কাঁপার কারণে ফকির যা কইছে আসল কথা। ফকির যেটা বলছে আসল কথা। আমি বাদশাহ হই রে, আল্লাহর সামনে যখন দুইখানা হাত বাড়াই তখন চোখের পানি বের করে ফকির ফকির বলে কান্দে। ফকিরে বলে যাহা বলা এটা ভিতরে না আসলে কখনো বুঝতে পারতাম না। রাখাল মনে মনে চিন্তা করে বাহির থেকে ভাবলাম দামি দামি সাহাবী, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আরও আমিও তাই একেবারে সামনে কাতারে। সুবহানাল্লাহ। মেহরাব বরাবর সামনে কাতারে রাখাল 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। ফজরের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? সুন্নত নামাজ পড়ে রাখাল চুপটি করে বসে আছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। ওই সাহাবী যে জায়গায় নামাজ পড়ে সেই জায়গায় একজন বসে আছে। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে বলেন নাম কি? আপনারা হয়তো বলবেন হুজুর এই জায়গাটা ওসমান গনিকে কে দিল? কারণ মসজিদে নির্দিষ্ট কোনো জায়গা নেই। আল্লাহ রাসূল বলেছেন আমি যখন ইমামতি করব আমি বরাবর যে পিছনে দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে আবু বকর বরাবর পিছনে যেই ব্যক্তি দাঁড়াবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমামতি করবে ওমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমামতি করবে ওসমান বরাবর পিছনে যে দাঁড়াবে তার নাম হলো আলী। আমার আলী যখন ইমামতি করবে আলী বরাবর পিছনে যে দাঁড়াবে। এই কথা বলে নবী চুপ হয়ে গেলেন। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আলী যখন ইমামতি করবে আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা
আমি রাসূল বলতে পারি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলায়। আলী পর্যন্তই বলার হুকুম পেয়েছি। এই আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশেদান। তাহলে ওমর ফারুক যখন ইমামতি করে, ওমর ফারুক বরাবর পিছনে কে? এখনই শুনলেন, ওমর বরাবর পিছনে কে? ওসমান। ধরে তার নাম কি? আসে দেখেন জায়গা দখল, একজন বসে আছে। ওসমান গনি হলেন সবচাইতে নরম মানুষ। চিন্তা করতেছেন কেউ যদি কোনো জায়গা বসে, সে স্বেচ্ছায় জায়গা না ছাড়লে তাকে তো সরান যাবে না। ওসমান গনি রাখালের পাশে দুই একটা সুন্নত নামাজ পড়ে ওসমান গনির মনে একটু কৌতূহল জাগছে, এই ব্যক্তি কে রে? এই মনে করে মাত্র 3 বার তাকাছে। 3 বার আমার দিকে তাকে। কয়বার? একবারে না, একবার কেবল। আরে একবারের কথা বলতেছে, একবার এইরকম যে তাকাছে রাখা, একবার তাকাতে রাখা। ওসমান গনি আবার যে মাত্র তাকাইছে, রাখা লড়তে উঠছে। ওসমান গনি যেই মাত্র 3 বার তাকাইছে, রাখাল চিল্লায় বলে, এই মিয়া আমার দিকে কি দেখো? এই মিয়া আমার দিকে তাকায় কি দেখতেছো? ওসমান গনি থর থর করে কাঁপতেছে, কারণ ওসমান গনি সবচাইতে নরম মানুষ। বলে, ভাইজান, ও ভাইজান, কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, আপনার পরিচয় কি? রাখাল বলতেছে, পরিচয় দিয়ে সামনে আসতে হয়। ওসমান গনি বলে, না ভাই, আপনি আমার ভাই, আপনার পরিচয় শুনলে অসুবিধা কি? রাখাল বলতেছে, আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই কইছে রাখাল, ওসমান গনি মুস্কি মুস্কি হাসতেছে। চরম রাখাল মুস্কি মুস্কি হাসার কারণ হলো রাসূল বলেছেন, রাখালেরা যদি গরম না হয় তাহলে জন্তু জানোয়ার বাধ্য করা কঠিন হবে। আপনি গরু ছাগল চড়াচ্ছেন, ওই দিকে সামনে আবাদ আছে, গরু যদি আবাদের দিকে যায়, আর আপনি যদি বলেন, বাবা গরু, বাবা গরু, আবাদের দিকে যাস না বাবা, আর যদি বলেন, লাঠি দেখে, গরু কিন্তু কানে ভালো শোনে, ও ঘাড় কাটতে দেখে আবার ফিরে আসে। আর রাসূল বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ দুনিয়াতে রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। হয়তো আপনি বলবেন, হুজুর আমার তো গরু ছাগল নাই, আমরা কার উপর রাখালি করবো? হ্যাঁ, কার উপর রাখালি করবো? আমার তো গরু ছাগল নাই। আপনি চোখ বন্ধ করে দেখেন আছে। আমি চোখ বন্ধ করে দেখি, আমার বাড়িতে একটা 45 বছরের গাভী আছে। আপনি চোখ বন্ধ করে দেখেন, 22 বছরের একটা আগে আছে, আগের বয়স হলো 22। চোখ বন্ধ করে দেখেন, 17 বছরের একটা বকনা আছে। 45 বছরের গাভী হলো আপনার বউ, আগে হলো আপনার ছেলে, আর বকনা হলো আপনার মেয়ে। এই 3টার উপর আপনার রাখালি করতেই হবে। হ্যাঁ, করতে হবে। আপনি কি মনে করছেন আপনার ছেলে সারাদিন ঘুরবে, সারা ঘুম পাবে, ফেসবুক চালাবে, ইন্টারনেট চালাবে, অনলাইনে প্রেম করবে, আর আল্লাহ আপনি ছাড় দিবি? ওই আইডিয়াকে আপনার রাখালি করা লাগে। কে আইডিয়া? এই বুঝতেছেন না? আপনি এশার নামাজ পড়ে বাড়িতে এসে দেখতেছেন আপনার বউ স্টার জলসা দেখতেছে, আপনার গাভী কি করতেছে? স্টার জলসা কি বাংলা যখন দেখতে গেল, হিন্দুদের পূজার বাদ্য মুসলমানের ঘরের মধ্যে রোল বাজতেছে। ঠিক কি না? ওই 45 বছরের গাভীর উপর আপনার রাখালি করা লাগবে না? কথা কন না কেন? রাখালি করা লাগবে না? আর থেকে ভারতের চ্যানেল বন্ধ। দেখবি বাংলাদেশের চ্যানেল দেখ। এখনকার মেয়েরা স্বাধীনতা পায় বাংলাদেশের চ্যানেল দেখি না। এই জি বাংলার স্টার জলসা এই দেখতে দেখতে অধিকাংশ নারী নষ্ট হয়ে গেছে। বলতেছি তো, 17 বছরের মুখ না আপনার মেয়ে, প্লাজো পড়ছে একেবারে টিকনার উপর আধা, একেবারে একটা হাই হিল করে কিলকিল করে ঘুরতেছে। আগেকার মেয়েরা তো অন্য এরকম করে করতো, এরকম করে আমি দেখছি। আগেকার মেয়েরা অন্য এরকম, মাশাআল্লাহ, দেখবার চালো ঢাকাতে হতো, তাই না? আর এখনকার গুলো ঘুরে দিচ্ছে, অন্য আছে থেকে ঘুরে গেছে। আপনি কি খবর চাচ্ছেন? আপনার ওই বকনার কারণে গোটা পাড়া আইয়ারা নষ্ট হয়ে যাচ্ছে। আপনার বাবা হিসাবে কিছু দায়িত্ব নেই? 9 বছরের মেয়ে ফাতেমা, মাত্র 9 বছর।
হাতের মধ্যে চুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে। দেখেন নবী কিভাবে রাখালি করছে। নবী ঘরের মধ্যে পা দিয়ে ঘর থেকে বাইরে গেলেন। ফাতেমা চমকে গেল, যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা বলে আদর করে, সেই বাবা কেন বাইরে যায়? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি জন্য কান্দেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা, যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতে সাজ কমায় দিবে। তুমি নবীর মেয়ে বলে জান্নাতি, এই কথা কখনো মনে করবো না মা। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। সঙ্গে সঙ্গে ফাতেমা দেখেন এই দুটা চুরি খুলে মাটি ফেলে দিচ্ছে। আল্লাহ রাসূল দৌড়ে গিয়ে চুরি দুটা কুড়ি পকেটে ঢুকে দেন। ফাতেমা বললেন, বাবা যে চুরি হাতে দেওয়ার কারণে আপনি কাঁদতেছেন, ফেলে দিলে আবার কুড়ে পকেটে ঢুকালেন কেন? আল্লাহ রাসূল বললেন, মা আমার একটু কাছে আন। ফাতেমা যেই নবীর কাছে আছে, নবী কপালে একটা চুমা খেয়েছে। একটা চুমা খেয়ে বলতেছে, মা এই চুরি দুটো আমি যত্ন করে রেখে দিলাম। একদিন তোমার নাকে নাকফুল পরানো হবে, একদিন তোমার কানের দুল পরে দেওয়া হবে, একদিন তোমার গলায় মালা পরায় দিব। ফাতেমা বলে, বাবা কবে কবে কবে? আল্লাহ রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে না, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েদের সাজা চলবে। জোরে কর, স্বামী ছাড়া। একে তো বিয়ে হয়নি, এরা কার জন্য শাস্তিছে? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আচ্ছা, আপনারা কি বিরক্ত হচ্ছেন? কয়টা বাজে? না না না, শোনেন, দুই একটা লোক, বেশি না, আমি দেখতেছি দুই একটা লোক উঠতেছে। না আসলে তাই, বক্তা পরিবর্তন হচ্ছে। আমার আগে যে বক্তা ওয়াজ করছে তাই কিন্তু চলে গেছে। আবার আমি পেশা টেশাব করে 10টার দিকে চলে আসি। কিন্তু আপনারা যদি সন্ধ্যার থেকে বসে আছেন, আপনার তো আর পরিবর্তন হচ্ছে না, মাঝে মধ্যে একটু উঠতেছেন, অসুবিধা নেই। কিন্তু এই কমিটির লোকের মধ্যে একটা সন্দেহ হচ্ছে, হুজুর যেভাবে ওয়াজ করতেছে এরা সব যদি উঠে যায় তাহলে আমাদের মাঝে সাথে কি হবে? আসলেই তো বিপদের ভাই। শহীদ আফ্রিদি 17টা মসজিদ করার পরে নিজের বাড়ি করছে। পাকিস্তানি ক্রিকেটার, একটা রাজাকার কন্যা। এক লোক বলে, হুজুর মুক্তিযোদ্ধা, বাজারে যাই দেখি পাকিস্তানি মুরগি কিনছে। কি মুরগি? ভাই মুক্তিযোদ্ধা, কি মুরগি? পাকিস্তানি। তাহলে আপনি মুক্তিযোদ্ধা হয়ে রাজাকার মুরগি কিনলেন? ব্যাপারটা হলো, শহীদ আফ্রিদি পাকিস্তানের ক্রিকেটার 17টা মসজিদ করার পরে তারপর ওর বাড়ি বানাচ্ছে। তারপরে বাড়ি বানাচ্ছে। আগে বলেছে আল্লাহর ঘর বানাবো, তারপরে নিজের বাড়ি বানাবো। আর আমাকে বাংলাদেশে ক্রিকেটাররা মশা মাঝে ভাই এমন করে ক্রিকেট, আমাদের বগুড়ার মুশফিক, আমার বগুড়ার সন্তান, আমি তিনখানা মসজিদ মাদ্রাসা নির্মাণ করছি, আর এই শালা পুষকে একটা দিতে পারেন না। বগুড়ার মুশফিকের বাড়ি হলো বগুড়া, পুষকে সেই বাটে আমার এই পন্থ হয়। একদিন আমার বলতে, হুজুর আপনি বগুড়া, হামু বগুড়া। আমি বললাম, হামু বগুড়া, তুইও বগুড়া? আবার ওই মেয়েটা, ওই শাহরুখ খানের বউ, ওই তো বগুড়া। কারণ বাংলাদেশে একটা লুচ্ছাবার আছে, ওর কাছে কোনো মেয়ে গেলে পেট ভরে দেয়। তার নাম হলো শাকিব খান। কথাটা ঠিক না? এই শালা 1 নম্বর লুচ্ছা। ওই বিয়ে করছে কেন কেউ জানে না, ওরা বাচ্চা নিয়ে হাজির। কিন্তু বুবলি 2.5 বছরে বাচ্চা নিয়ে হাজির। এখন আবার শোনা যাচ্ছে পূজা সেরি নামে এক পুচকা নায়িকা আছে, ও আবার শাকিব খানের সঙ্গে চাচা করেছে সিনেমায়। এখন আবার বলতেছে আমারও পেট গরম আছে। বুবলির পর আর একটা বার আছে পূজা সেরি, এখানে সমানে। এখন শোনেন, এই যে ঘন্টার পর ঘন্টা শুনতেছেন, 2-1 কে উঠছে গেলে, এখন উঠছে গেলে মজার ওয়াজ আসছে বাবা। লাগছে, অসুবিধা নেই, পেশাব করা লাগবে তো, যাদের যাচ্ছে। আপনারা কি বিরক্ত হচ্ছে? এখন ওসমান গনি মুসকি মুসকি হাসতে
হাসতেছে, যখন শুনছে আমি রাখাল, ওসমান গনি মুস্তি মুস্কে হাসতেছে। মনে আছে না ভুলে গেছে? বলতে ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি। কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখে নাই, আজকে প্রথম দেখতেছি। আপনি বলেন তো আপনার নিয়ত কি? কি আপনার নিয়ত কি? রাখাল বলতেছে আমার নিয়ত হলো দেখা। বারান্দা নামাজ পড়ে দেখবার পাই না, এই জন্য সামনে কাতারে এসে দেখার জন্যে। আমার দেখা হলে চলে যাব, আর কোনোদিন সামনে কাতারে আসবো না। ওসমান গনি বলে ভাইজান আপনার যে দেখা হবে এই গ্যারান্টি আপনাকে কে দিল? আপনার যে দেখা হবে এই গ্যারান্টি আপনাকে কে দিল? কয়েক বছর থেকে সামনে কাতারে নামাজ পড়তেছি, আজ পর্যন্ত আমি দেখতে পাই নাই। ওসমান গনি বলতে যে কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ে, আজ পর্যন্ত দেখবার পাই নাই। রাখাল বলতে কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়েন, এখন পর্যন্ত দেখবার পান না, তাহলে আপনার চোখের পাওয়ার নাই। দেখবার গেলে চোখ লাগবে, যখন দেখবার গেলে কি লাগবে? আপনার চোখের পাওয়ার কমে গেছে। আপনি আমার হাত ধরেন। ওই রাখাল হক ওসমানকে বলতেছে আপনি আমার হাত ধরেন, আমি নিজেও দেখব এবং আপনাকে দেখায়া দিব। ওসমান গনি রাখালের হাতটা ধরে আল্লাহর কোরআন মনে মনে তেলাওয়াত করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এর বাংলা কি? এর বাংলা হলো রে ইমানদার বান্দারা, আল্লাহর ভয় যদি তোমাদের কলিজার মধ্যে সব সময় রাখতে চাও, তাহলে সাদিকিন বান্দার তোমরা সাথী হও। কি বান্দা? সাদিকিন বান্দার সাথে হোক। আপনার বলেন তো বর্তমানে বাংলাদেশের সাদিকিন সত্যবাদী বান্দা কারা? বাইরে আছে যারা, না ভিতরে ঢুকছে যারা? কথা কন, যারা বাইরে আছে তারাই সাদিকিন, না যারা ভিতরে ঢুকছে তারা? কুলজাল হক ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। একটু মনোযোগ দিবেন। ভিতরে যারা আছে তারাই সত্যবাদী, না যারা বাইরে আছে? কথা কর না কেন? বুঝতে পারতেছেন না? আমার মতন তেল তেলা যারা এরা বাইরে আছে, আর যারা কোরআনের আয়াত নম্বর, পারা নম্বর, সূরা নম্বর, রুকু নম্বর করে হক কথা বলেছে, তাদেরকে হাতক কড়া দিয়ে জেলের মধ্যে নিয়ে গেছে। এমনকি কিতাবের লাইব্রেরি যাকে বলা হয়, কোরআনের লাইব্রেরি, কিতাবের লাইব্রেরি, হাদিসের লাইব্রেরি, শায়েখ ইব্রাহিমকে পর্যন্ত বুড়া মানুষ লড়বার পারে না, তাকে ঢুকেছে। ওরা পরিমণি, শোনেন, পরিমণি আগে কি করলো? বললো তো আমার পেটে বাচ্চা আছে। তখন সাংবাদিক যায় বললো আপনার তো বিয়ে হয়নি, বাচ্চা কিভাবে হলো? পরে তারিখ দিল, গায়ে হলো, তারপরে হলো বিয়ে। একটা সাংবাদিক হলো না, এই পেটে বাচ্চা আসলো, তার স্বামী কি? আর মামুনুল হক বউলিয়া ধরা পড়ল। সারা সাংবাদিক জায়গায় তো কাবিল আছে, কিন্তু বাংলাদেশে কয়জন স্বামী কাবিলে বউলিয়ার ধরে? কয়জন স্বামী? অথচ এদেরকে ধরে ধরে ভিতরে ঢোকালো। এখন আপনারা বলেন সত্যবাদীর সম্মিলিত হওয়ার চাই, বাহিরে আলেমের সঙ্গে হাত মিলানো হবে না, ভিতরে যারা আছে তাদের সঙ্গে হাত মিলাতে হবে। এখন ভিতরে যদি হাত মিলাবার চান তাহলে কি করা লাগবে ভাই? তাহলে শোনেন, যতই জেল বানা, আমরা যদি খালি একবার লাইন নেই, হকের পথে থাকবো, ঢুকবো, এই বলে যদি জেলের দিকে রওনা দেয়, বাংলাদেশের পুলিশ বলেন, বিডিআর বলেন, আর্মি বলেন, কেউ জেলখানার ধারতে আসবে না, কারণ জনগণ খেপে গেছে। ধরে কোন কথা ঠিক না? খেপেন না তো? খেপেন? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওসমান গনি রাখালের হাতটা ধরে চুপ করে বসে আছে, আর চোখের পানি বের করে মনে মনে বলতেছে, আল্লাহ, নিজের যোগ্যতাই পারিনি, আল্লাহ, আজকে এমন একজন পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখাইয়া দিবে। ওসমান গনি দেখতে চাই নামাজের মালিক আল্লাহকে। সুবহানাল্লাহ। ওসমান গনি দেখতে চায় কাকে? আল্লাহকে। ধরে খান কাকে? আল্লাহ রাসূল বলেছেন, এই পুচকা গুলো, তোর কি হলো রে বাবা? তোর কেউ প্রেশার লাগছে?
ছোট মানুষ মানে এরা পাকে গেছে, ছোট আছে। এই করোনার দোহাই দিয়ে অনলাইনে লেখাপড়া, প্রত্যেকটা বাচ্চাদের হাতে এই স্ক্রিন টাচ মোবাইল গেছে। জোরে কোন কথা ঠিক। আমাকে এক লোক বলতে দিও, পীর সাহেবের পানি পড়া খেলেছি, আমার শরীরের কান্না বন্ধ হয় না। মসজিদের ইমামের পানি পড়া খেলেছি, কান্না বন্ধ হয় না। তাই বলে এখন কি বলে, এখন আর কান্দে না। কি হয়েছে ভাই, কি দোয়া হলো? দোয়া কিছু না, একটা স্ক্রিন টাচ মোবাইল কিনে দিয়েছি, ওই সবসময় খাই দেখে। যখনই কান্দে আর মা কয় মোবাইল চালু করে, হ্যাঁ মোবাইল চালু করে ওই এখন ভাত খাওয়ার সময় ওই মোবাইলটাকে আমরা খিলে ওর পেট ধরে না। মানে খেলা দেখার খাই তো পেট কদুর মতন হয়ে গেছে, বুক চিকন পেট মোটা। একই ঘরে মা শুয়ে আছে, হাতে মোবাইল, বাবার হাতে একটা, ফুচকা মাঝখানে ওই একটা। এই যে মোবাইলের শক্তি এই ছোট ছোট বাচ্চাদের পর্যন্ত নষ্ট করে। এই ফুচকা এরা পর্যন্ত আমার সেলফি দেয়। হ্যাঁ মোবাইল নাই, একটু মনোযোগ দিয়ে শোনেন, মারাত্মক কথা। ওসমান গনির আকারের হাতটা ধরে বসে আছে, নিজের যোগ্যতায় দেখতে পাই না। আজকে যদি দেখা যায়, কারণ রাখাল দেখতে চায় আল্লাহওয়ালা ওমরকে, আর ওসমান দেখতে চায় নামাজের মালিক। আর ধরে কোন তাকে কে বলেছেন? রাসূল বলেছেন, বুখারী শরীফের হাদিস, আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। কিছুক্ষণ পরে নামাজের আকামত শুরু হয়ে গেছে। আকামত, আচ্ছা আকামত মানে কি? আকামত মানে বোঝেন না? হ্যাঁ, আকামত যখন শুরু হয়েছে, ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকে গেল। হয়তো ভাববেন হুজুর ওমর ফারুক মেহরাবের মধ্যে কোন দিকটা ঢুকলো? বর্তমানে মসজিদের ইমাম ঢুকে মসজিদ দরজা দিয়ে, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন মসজিদের দরজা দিয়ে কোনো ইমাম ঢোকা লাগবে না। কারণ ইমাম মানে শুধু ইমাম না, এলাকার একজন বড় নেতা। ধরে কোন ঠিক কিনা? আপনাকে চেয়ারম্যান হবে ইমাম, আপনাদের এমপি হবে ইমাম, আপনাদের শিবলি সাদিক 4 থানার এমপি, এই 4 থানার মধ্যে সবচাইতে বড় মসজিদের উনি ইমাম হবে। ইয়ে কি মনে করছেন? এখানে মেহরাবের পাশে একটা ছোট্ট রেস্টুরেন্ট থাকবে, ওই রেস্টুরেন্টের মধ্যে নেতা এসে কমলা খাবি, মালটা খাবি, আঙ্গুর খাবি। যেই মাত্র আকামত দিবে, খাওয়া দাওয়া বন্ধ করে ইমাম সাহেব মেহরাবের মধ্যে ঢুকবে। বাজান যখনই মুয়াজ্জিন বলতেছে কদ কামাতিস সালাহ, কামাতিস সালাহ, আপনারা বলেন তো কদ কামাতিস সালাহ বলার পরে কেউ সিয়ারত বসে থাকা পারবে? তো মসজিদের সেক্রেটারি সাহেব সিয়ারত বসতে নামাজ পড়ে, সভাপতি বলতে দেখে আমি হলাম সভাপতি, ওই আমার সামনে বসে থেকে নামাজ পড়বি, আর আমি খারাপ হয়ে তা বলবো আমার সম্মান নাই। লাতিফ বলতেছে তুই একটা সিয়ার নিয়ে সেক্রেটারির পাশে ঠুক, একটা সেক্রেটারি হয়ে বসে থাকা পড়ে, আর আমি খারাপ হয়ে তা বলবো করে আমিও বসবো। সভাপতি সাহেব সিয়ার লেগেছে, হাঁটে হাঁটে মসজিদে আসে সিয়ারত বসে নামাজ পড়ে। এই শালাকের নামাজ কিন্তু হবে না, লেখা যাবে এই শালাকের নামাজ হবি না। যাই হাঁটে হাঁটে আসে মসজিদে বসে নামাজ পড়ে, আল্লাহর সঙ্গে গাদ্দারি করলো। আল্লাহ বললেন নামাজের ভিতর বাইরে 13 ফরজ, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। আল্লাহ কোরআনে বলেছে কুম, কুম মানে দাঁড়াও, লিল্লাহ আল্লাহর জন্য, আনুগত্য নিয়ে দাঁড়াও। তোমার সিয়ার দেওয়ার কারণে জামাত পর্যন্ত মাকরু হয়ে গেল। রাসূল বলেছেন কাতার সোজা করো, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে। আমি সিয়ারত বসে পাও দিয়েছি সামনে। আমি বলেছি বহু মাহফিলে, ভাই আপনি যদি মসজিদের সিয়ারে 1 টাকা ভাঙেন, 1 টাকার ওমরা হবে সব, তাহলে ভাঙলি সব। সেটা প্রকাশ্যে ভাঙেন আর গোপনে ভাঙেন, কখনো ঝাড় দেন, মাছ আটকে থাকি। প্রতিদিন যদি 1 টাকার সিয়ার ভাঙে, তারা ভুলেও সিয়ার ভাঙা শুরু হয়ে গেছে। কি কিসের মারামারি? 10 বছর আগে বাংলাদেশে কোনো চেয়ার ছিল না। এভাবে যদি আপনারা ধৈর্য ধারণ করেন, একটা অন্যায়কে গ্রহণ করলেন। বুখারী শরীফের হাদিস, মান সাআল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মা তাআলা ফিরাশিহি, রাহুল বুখারী কিতাবুল মাগাজি। অন্যায়কে দূর করার জন্য আপনি যদি আন্দোলন করেন,
এই আন্দোলন করে যদি আপনি দুনিয়া থেকে ওই মাতা না ফেরাসি নিজের বিছনায় যদি আপনি মরেন, বাল্লাকাহুল্লাহ মানাদেলা সোহাদা, হাসরের ময়দানে আল্লাহ আপনাকে শহীদদের কাতারে দাঁড় করায় দেবে। সবচেয়ে বড় অন্যায় হলো মসজিদের মধ্যে সিয়ার ঢোকা। কক্কামাদিস সালাহ, কক্কামাদিস সালাহ আছে না নাই? তার মানে কি নামাজ খারাপ হয়ে গেছে, তুই বসে থাকিস না, হোক ওই তারপরে বসে আস। কি করবেন? কি করবেন? ওমর ফারুক মেহরাবের মধ্যে মুয়াজ্জিন যখন বলেছেন কক্কামাদিস সালাহ, কক্কামাদিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। এতক্ষণ ওসমান গনি হাত ধরে আছিল, এবার হাত ছাড়া দিচ্ছে। হাত ছাড়া দিয়ে বলছে, কেরে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, এখন আকামতি শেষ হয়নি আর তুমি আল্লাহ আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে, এই জন্যই তুমি কানা, এই জন্যই দেখবার এসে তুমি দেখবার পাও না। আমি কি জন্য লোকমা দিলাম নিয়ে তুমি জানো না? পিছন থেকে এক সাহাবী দৌড়ে এসে রাখালের হাত ধরে হ্যাঁচকা টান মারছে, এই পাগল, তোকে সামনে দেখে আমার সামনে হয়েছে, তুই কারে কানা কানা বলে কাউদেশ, কারে কানা কানা বলে তিরস্কার করিস? তুই কি জানিস যে মহামানবের সঙ্গে তুই বেয়াদবি করলি? এই মানুষটা হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। তুই যার সঙ্গে এতক্ষণ বেয়াদবি করলি, যে তোর হাত ধরে আছিল, সেই লোকটারে তুই চিনিস? এ হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। গনি কোরআনে আল্লাহ বলেছেন, আল্লাহ গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, বাদ বাকি সবাই ফকির। সেই হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি ফকির লয়? ফকির নি, মরদ মানুষ যদি ফকির হয়, মেয়ে মানুষ কি? আরো জোরে খালেদা জিয়া, রওশন এরশাদ, দীপুর মনি। আমি কিন্তু খালি বলছি সেই হিসাবে শেখ হাসিনা কি, আমি কি ফকির বলছি? আমার অত ঠেকা পড়েনি, যত ধরা খাওয়া আপনারা খান, কিন্তু আপনারা ধরতে পারবেন না। প্রধানমন্ত্রী শুনলে খুশি হবে, বেজার হবে না, কারণ প্রধানমন্ত্রী জানে আল্লাহর কাছে যখন কোনো বান্দা বান্দি হাত পাতায়, তখন রাজা বাদশা হয় না, ফকির ফকিরনি হয়ে কান্দে ধরে, কোন কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ বললেন, রাসূল বললেন, ইল্লা ওসমানু গানিয়ুন, এক আল্লাহ ধনী আসমানে, আর এক ধনী ওসমান হলো জমিনে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওসমান কেমনি ধনী হলো, আপনি কি আমাদের বলবেন না? রাসূল বললেন, তাহলে শোনো। আমি রাসূল মসজিদ নববীর মধ্যে বসে আছি, এমন সময় এক সাহাবী আমার কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষুধার জ্বালায় বড় কষ্ট পাই, মেহেরবানি করে আপনি একটু আমাদের সাহায্য করেন। সঙ্গে সঙ্গে রাসূল এভাবে জুব্বা তুললেন। রাসূল জুব্বা তোলার পরে সাহাবী তাকায় দেখে নবী ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধে বসে আছে। সাহাবী কাঁদতে কাঁদতে যখন রওনা দেয়, রাসূল ডাক দিয়ে বললেন, কোথায় যাবে? বলে, হুজুর, আপনি আমার চাইতে বেশি অভাবী, আপনি আমারে কি দিবেন? সঙ্গে সঙ্গে নবী বললেন, আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে এইভাবে ফেরান যায় না, তুমি একটু ধৈর্য ধরো। গরিব সাহাবী যেই মাত্র দাঁড়াইছে, এমন সময় নবী ডাক দিলেন, আলী, লাব্বাইকা রাসূলুল্লাহ, তোমার এই ভাই, আমি নবীর কাছে একটু সাহায্য চাই। আলী বলতে, যে হুজুর, 3 দিন হলে না খেয়ে আছি। বলে, তুমি না ওসমানের কাছে একটা চিঠি লেখো, চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক বসে দাও, চিঠির নিচে আমি নবীর নাম উল্লেখ করো। এবার চিঠি গরিবের হাতে দিছে। গরিব ওসমান গনির দরবারে গিয়ে দেখে ওসমান গনি আর কেশিয়ার দুইজনই বাজান বসে আছে। কিন্তু কিছুক্ষণ পর ওসমান গনি কেশিয়ারকে বলতেছে, এই কেশিয়ার 4 আনার হিসাব দে, 4 আনার হিসাব দে। গরিব সাহাবী মনে মনে চিন্তা করে, চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক বসা দিল, আর ওসমান গনি কেশিয়ারকে যেভাবে 4 আনার জন্য সার্চ করতেছে, এই বেটা তো কোনোদিন দান করবে না। নবীর কাছে এসে বলে, রাসূলুল্লাহ, আপনি দিবার পারবেন না ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমার কেন পাঠালেন? রাসূল বলেন, তুমি কি তোমার চিঠি দিয়েছো? বলে, যেই পরিবেশ দেখলাম চিঠি দেওয়ার তো সাহস পাইলাম না। আল্লাহ নবী বলে, আবার যাও। এবার গরিব সাহেব ওসমান গনির দরবারে গিয়ে দেখে কেশিয়ার কপাল ঘেমে ঘাম টপ টপ করে পড়তেছে। ওসমান গনি কিছুক্ষণ পরেই বলতেছে, বেটা 4 আনার হিসাব দে, হিসাব না দিলে তোর ছুটি নেই।
গরিব মনে মনে চিন্তা করে, ঘন্টার পর ঘন্টা যে ওসমান ক্যাশিয়ারকে ছাড়ে না, ও কোনোদিন সিটির 2000 টাকা দান করবে না। নবীর দরবারে না যায়, চিন্তা করে আবার যদি নবীর দরবারে যায়, নবী হয়তো আবার পাঠায় দিবে, দরকার নাই, গোপন পথে পালাবার চাই। গরিব সাহাবী যখন পালায়, রাস্তার মাথায় তাকায় দেখে আলী দাঁড়ায় আছে। আলী বলতে, তো ভাইজান 2টা টাকা আমাকে হাদিয়া দে, তোর যে সিটি লেগে দিলাম এর বিনিময়ে 2টা টাকা আমি মোহরি হিসাবে পাই না, দে আমার হাসান হোসেন না খেয়ে আছে, দে। গরিব কান্দার পর, আলী রে আমি পাই নাই, তোমার কেমনে দিব? এই দেখো তোমার লেখা চিঠি আমার পকেটে। আলী বলতে, চিঠি পকেটে কেন? ওসমানকে দেওনি? বলে দেওয়ার পরিবেশ পাই নাই। যেই বেটা কেশিয়ারকে 4 জনে হিসাব ছাড়ে না 4 আনার জন্যে, ওই বেটা কোনোদিন 2000 টাকা দান করবে না। আলী কান্দার পরে, সাহাবী রে নবী যা করে নিজে করে না, নবী যা করে আমার আল্লাহ করে। যা যা। আলীর ভয়ে গরিব গেছে, যা দেখে ওসমান গনি আর কেশিয়ার 2 জনে আল্লাহ শুকর আদায় করতেছে, মানে 4 আনার হিসাব মিলছে। আচ্ছা 4 আনার হিসাব কেন মিলান লাগবে? ধনী যারা হবে তাদের হিসাব করে যাকাত দেওয়া লাগবে। কথা ঠিক কিনা? তাহলে 4 আনা হিসাবের মধ্যে আছে না নাই? ওসমান গনির হাতে চিঠি দিছে। ওসমান গনি চিঠি পাইয়ে সুবাদে বলতেছে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব বলতেছে, চিঠির নিচে দেখেন আল্লাহ নবীর নাম লেখা আছে। ওসমান গনি সঙ্গে সঙ্গে চিঠিতে চুমু দিয়ে বলতেছে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব বলতেছে, চিঠির নিচে আল্লাহর নবীর নাম লেখা আছে, এই চিঠি আল্লাহর নবী পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চুমু দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব মনে মনে কে? 2বার নবীর নাম করলাম, তাও বেটা জানবার চাই। আমার মনে হয় চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক থেকে এর মাথা খারাপ হয়। রাত করে বলতে চাল্লাম নবী চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে একটা চুমো দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব বলতে, কিরপন রে তোর টাকার আমার দরকার নেই। এক দৌড়ে নবীর কাছে, হুজুর আপনি দিবার পারবেন না ঠিক আছে, কিন্তু এমন একজন কৃপণের কাছে পাঠালেন, পরপর 2বার গেলাম, কেশিয়ারকে ছাড়লো না। এবার সিটি পাইয়া সিটি সুমা খায়ার বলে কে পাঠাইছে? আমি 3বার আপনার নাম বললাম, এরপরেও যখন শুনবার চাই আমি রাগ করে আপনার কাছে নালিশ জানাই। রাসূল কান্দার বলে, সাহাবী রে আমার ওসমান তো এমন হওয়ার কথা ছিল না। এই কথা বলে নবী যখন কাঁদতেছে, এমন সময় দরজার দিকে তাকায় দেখে ওসমান গনি 1 বস্তা টাকা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বললেন, বাবা ওসমান 2000 টাকা গরিবকে দান করবা, 1 বস্তা টাকা নিয়ে কেন দাঁড়াইছো? ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে 2000 টাকা দান করার নিয়ত করেছি, আর মনে মনে নিয়ত করেছি আপনার পবিত্র নাম আমার এই ভাই যতবার বলবে প্রত্যেকবার 2000 করে টাকা আমি বাড়াইয়া দিব। হুজুর এই পর্যন্ত 3বার আপনার নাম বলেছে, 3বার নাম বলার কারণে 6000, আর চিঠির কারণে 2000, এই 8000 টাকার বস্তা নিয়ে দাঁড়াইছি। মেহেরবানি করে আপনার পবিত্র হাত দিয়ে আমার গরিব ভাইরে দান করে দেন। গরিব কান্দে, আল্লাহর নবী কান্দে। নবী কান্দে বলে, মাবুদ গো যে ওসমান আমার নাম শুনে 2000 টাকা দাম বাড়াইয়া দেয়, আমি গরিব নবী সেই ওসমানকে কি দিব আল্লাহ? আল্লাহ বলে, হাবিব আপনার দেওয়ার কিছু না থাকলে কি হবে? আপনার ভালোবাসা দেওয়ার কারণে আমি আল্লাহ গানি ডিগ্রি ওসমানকে দিয়া দিলাম। লিল্লাহি রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। এই জন্যই মসজিদের ভিতরে ঢুকি না, মসজিদের মধ্যে দামি দামি সাহাবী। আমি রাখাল কেমনে বুঝবো ভাই এইটা নবীর ডবল জামাই ওসমান? আমি জানি না ভাই। সর্বনাশ করেছে ওই পথিক। রাখাল এইভাবে আঙ্গুল তুলে উমর ফারুকের দিকে তাকায় বলতেছে, এই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে, উমরকে যদি দেখবার চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতার আদায় করা লাগবে। শুধুমাত্র উমরকে দেখার জন্য আজকে আমি ফজরের নামাজ সামনে কাতার আদায় করতেছি, কিন্তু উমরকে দেখতে এসে ওই মেহরাবের মধ্যে যদি পথিককে আমি দেখতে পাই তাহলে তোমরাই বলো, লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই মেহরাব থেকে পথিককে সরাই দিব। ওই জায়গায় হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কাঁদতেছে, মসজিদের মধ্যে সবাই যখন কান্দে, রাখাল চিল্লায় বলে, আল্লাহ বারান্দায় নামাজ পড়া ভালো,
এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে না কাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যাকে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে বলে যায়, রাখাল তেমনি পড়ে গেলেন কাটা মুরগির মতন ছটফট করে। ওই মেহরাবের মধ্যে চিৎকার দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি আমি, আপনি অধম রাখালকে কিছুই বলেন নাই। সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, কে রে বেদব, কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে, ধর। সব সাহাবী যখন কয় ধর, ওমর ফারুক জোড়হাত করে বললেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর অনুগত্য করো, নবীর অনুসরণ করো। আর আমি যদি তোমাদের আমির হই, সমস্ত সাহাবী বলতেছে যে আমিরুল মুমিন আপনাকে মানি, তাহলে আমাকে তওবা পড়াইছে, আমাকে মুনাফিক কইছে, আমারই ভণ্ড কইছে, মেহরাবের মধ্যে আমাকে বলতেছে। তোমরা গরম হয়েছে কেন? আল্লাহ রাসূল বলেছে আমার পরে কেউ যদি নবী হতো না কেন ওমর কেন নবী বানিয়ে দিত? যে ওমরের সামনে আল্লাহ কোরআনের 23টা আয়াত নাযিল করেছে, জোরে করে সুবহানাল্লাহ। আর এই শালা বেটা কি কয়? তওবা পড়াছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে, এর বিচার হওয়া লাগবে। ওমর ফারুক বললেন, অবশ্যই বিচার হবে, সুবহানাল্লাহ, অবশ্যই বিচার হবে। ওমরের আইন দিয়া না, আল্লাহর কোরআন দিয়া, জোরে করে সুবহানাল্লাহ। এই বিচার কি তোমরা দেখবা? সমস্ত সাহাবী বলতে, দেখবো না মানে, দেখবো না মানে, দেখার জন্য আমরা প্রস্তুত। ওমর ফারুক বললেন, আকামত যখন হয়ে গেছে, আকামত যখন হয়ে গেছে, তখন আগে বিচার না আগে নামাজ। সব সাহাবী বলতেছে আমিরুল মুমিনিন, আকামত যখন হয়ে গেছে তখন তো আগে বিচার না আগে নামাজ। ওমর ফারুক বললেন, তাহলে এই যে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায়ের পরেই আমি তোমাদের বিচার দেখাবো। এই বিচার করব না, বিচার আমি দেখাবো। আমার নিজের আইন না, আইন হচ্ছে আল্লাহ। আজকে বাংলাদেশে সেই বিচার আমাদের দেখার দরকার আছে না? নাই? কারা কারা দেখবেন? আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। আপনারা কিন্তু সবাই দেখার জন্য হাত তুলছে, কিন্তু ফজরের নামাজ পড়াতে ওমর ফারুকের কয় মিনিট লাগবে? ওই দিকে দাম কিছু 10 মিনিট। কে কয় মিনিট কথা কয় না? আপনার ফজর না, হ্যাঁ দেখেন এক একজন এক একটা বলতেছে, কেউ 5, কেউ 10। এই ছেলে বেড়ে এখন হাত তুললে, এখন আবার বাচ্চাকে লুলা হবে না হাত, না না এখন হাত তুলুন আপনারা। তাহলে ফজরের নামাজ খুব বেশি যদি লাগে